ইনাদের সেরা 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 একটা আইটেম দাদা বৌদি। মামা এটা থাম্বনেল হয়ে যাক। চোখটা টেরা করে দিয়েছে, দেখুন চোখ টেরা করেছে, কিভাবে চোখ টেরা। মাটন, মামাকে একটু মাটনটা দিই আগে। মামা খেয়ে দেখো কেমন খেতে এটা, ভালো। বিরিয়ানি। ভেটকি পাতুরির ভিতর ফিলেটা দেখুন সাদা ধবধবে মোটা জবরদস্ত ফিলে। ট্রাই করি। আজ চলে আসলাম ব্যারাকপুরের বিখ্যাত ব্যাংকোয়েট হল এইচআরএস ভবন, যার নাম ব্যারাকপুরের সকলেই কম বেশি জানে। আর সেখানে এক বাঙালি আর পাঞ্জাবি যুগলের জবরদস্ত বিয়ে সম্পন্ন হচ্ছে। আর সেখানে টোটাল খাবারের দায়িত্ব নিয়ে নিয়েছে ব্যারাকপুর তথা বাংলার ব্র্যান্ড দাদা বৌদি। দাদা বৌদি ক্যাটারিং সার্ভিস আজকে দুর্দান্ত খাবারের সম্ভার নিয়ে চলে এসে বিয়ে বাড়িতে। এখানকার কি কি পরিবেশন করছে খাবার, কি কি নতুন নতুন খাবার নিয়ে এসে দাদা বৌদি, সবই আপনাদের সামনে তুলে ধরবো। যাওয়া যাক বিয়ে বাড়ির ভিতরে। এখানে দেখতে পাচ্ছি ওয়েলকামিং এর জন্য অনেক বয়েজ আর গার্লসদেরকে দাঁড় করিয়ে রাখা আছে। প্রত্যেকে খুব সুন্দরভাবে ওয়েলকামিং করছে গেস্টদেরকে। বিয়ে বাড়িটা এত সুন্দর সাজিয়েছে, মনে হচ্ছে বিয়ে বাড়িটা একটু কিছুক্ষণ ধরে তাকিয়ে দেখি। শুরু করছি চাট পার্লার দিয়ে। এখানে 3 রকমের চাট পার্লার রাখা আছে। শুরুতে বলবো আছে ফুচকা, গোলগাপ্পা, যেটা এখন সমস্ত জায়গার প্রধান আকর্ষণ। আর এলইডি সেটআপ গুলো দেখুন, দুর্দান্ত এলইডি সেটআপ রাখা হয়েছে। এখন বিয়ে বাড়ি মানে এলইডি সেটআপ মাস্ট। শীতের রাতে স্পেশাল হয় কিন্তু চা বা কফি। আর এখানে দেখুন চা কাউন্টারটাকে এবং কফি কাউন্টারটাকে দুর্দান্তভাবে সাজিয়েছে। এলইডি সেটআপটা কিন্তু দুর্দান্ত। এই সমস্ত উপকরণগুলো এখানেই আছে। চিনি, চা পাতা, আদা, এলাচ। কফি পরিবেশিত হচ্ছে একদম চিরামাটির পাত্রে। গোলগাপ্পা বা ফুচকা। নেক্সট হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাট কাউন্টারটাও অসাধারণ ভাবে সাজানো। আর একটা ফেমাস দাদা বৌদি চাট, দহি মালাই চাট। দেখুন বিরাট কাউন্টার বানিয়েছে। শুরু করছি দহি মালাই চাট দিয়ে। আর এখানে দেখুন প্রত্যেকটা প্লেট গুলো দেখুন শঙ্কাকৃতির প্লেট রাখা হয়েছে, দুর্দান্ত। প্লিজ এটাতে দাও দহি মালাই চাট। আর প্রত্যেক হাতে গ্লাভস আছে, মাথায় কিন্তু ক্যাপ আছে। আর তার জন্য প্রথমে দেওয়া হচ্ছে একটা দইয়ের একটা বেস। আর উপরে আছে সুইট চাটনি আর একটু গ্রিন চাটনি যাচ্ছে উপর দিয়ে, একটু চাট মশলা। এই হয়ে গেল দহি মালাই চাট। আর খাওয়ার জন্য দেখুন এখানে টিস্যুর জন্য খুব সুন্দর একটা পাত্র আছে, আর স্পুনের জন্য খুব সুন্দর পাত্র আছে। সেখান থেকে কাঠের স্পুন নিয়ে নিচ্ছি। ট্রাই করা যাক দহি মালাই চাট। রিয়েলি মালাই, টক দই, সুইট চাটনি, একটু গ্রিন চাটনিতে অসাধারণ বানিয়েছে ভাই। এটা না খেলে অনেক কিছু মিস করতে হবে। পাপড়ি চাট কাউন্টার, সেখানে ভাই দেখতে পাচ্ছি পাপড়ি চাট বানাচ্ছে। প্লেটের উপর পাপড়ি দিয়েছে, একটু আলু মাখা দিয়েছে, দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে পাপড়ি চাট বানিয়ে দিচ্ছে। এলাম একটা পাপড়ি চাট, যেখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পাপড়ি দিয়েছে। একটা আমি আগে পাপড়ি ট্রাই করি। বাহ, দেখে কিন্তু হেভি লাগছে। দাদা বৌদির কাজের ফিনিশিংই আলাদা। দাদা বৌদি হোটেলের কাবাব সেকশন দেখুন, প্রচুর কাবাব আছে এখানে। ভেজ নন ভেজ অনেক কিছু আছে স্টার্টারসে। চলুন কি কি আছে একটু দেখে নিই। পিস স্প্রিং রোল, চিজ কর্ন বল, পনির টিক্কা, চিকেন টাংরি কাবাব, রেশমি কাবাব, চিকেন ভাটিয়ালি কাবাব। দাদা বৌদি হোটেলের নিজস্ব ডিশ হানি মাস্টার ফিশ। আজকে কিন্তু আমি একা নই, সঙ্গে মামাও এসছে। মামা অনেকক্ষণ ধরে ধীরে ধীরে টুকটুক করে খাচ্ছিল, তাই না মামা? অনেক কিছু খেয়েছো না? এখন কি খাবে? চিজ কর্ন বল খাবে? হ্যাঁ, আমরা কিছু ভেজ আইটেম গুলো দেখলাম, নিয়ে নিলাম। চিজ কর্ন বলটা দেখো মামা, ভিতরে দেখো পুরো চিজি, তাই না মামা? চিজ কর্ন দুটোই আছে, দেখেছো? এই দেখো, একটু ট্রাই করে দেখো দেখি কেমন লাগছে বলো তো। কেমন লাগে? পুরো চিজি চিজি লাগছে। পিজা পিজা লাগছে, ওই যে পিজা চিজ থাকে সেরকম লাগছে। সঙ্গে পনির কাবাবও নিয়ে একটু খেলাম। একদম দেখুন নরম নরম তুলতুলে পনির, দুর্দান্ত স্বাদ। মামা 2 রকমের কাবাব নিয়ে এসেছি, ঠিক আছে? একটা হচ্ছে রেশমি কাবাব, যেটা সকলেরই পছন্দ। মালাই কাবাব, পুরো মালাই মালাই। আরে আজকে পাঞ্জাবিদের বিয়ে তো ন্যাচারালি ভাটিয়ালি তো থাকবেই, তো ভাটিয়ালি কাবাব চলে এসছে। দাদা বৌদির একটা স্পেশালিটি হলো, দাদা বৌদির প্রত্যেকটা রেসিপির জন্য, প্রত্যেকটা আইটেমের জন্য কিন্তু আলাদা আলাদা জায়গার শেফরা নিয়ে আসে। এমন নয় যে একটা শেফ সবকিছু বানাচ্ছে। এটাই হচ্ছে ইনাদের একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাপার। বিয়ে বাড়িতে এসে পেয়ে গেলাম আমার স্যারকে, মানে আমি নস্টালজিক হয়ে যাচ্ছি স্যার। অসাধারণ অসাধারণ মোমেন্ট। কেমন আছেন স্যার বলুন? আরে আছি, মোটামুটি ঠিক আছি। সুশান্ত সব জানে,
ওর সঙ্গে ভীষণ যোগাযোগ। হ্যাঁ, আর কেমন লাগছে বলুন দাদা বৌদির খাবার দাবার কেমন শোনো, লাগছে? এইচআরএস আর দাদা বৌদি হ্যাঁ, মানে স্বর্গ একদম, একদম স্বর্গ, একদম স্বর্গ। রিয়েলি। আর তুমি যা তোমার অ্যাক্টিভিটিস আমি দেখছি, মানে কোথায় কোথায় চলে যাচ্ছ তার ঠিক নেই। কাজী স্যার এটা এরকম। আমার মেয়ে খুব দেখায় আমাকে। আচ্ছা হ্যাঁ, তো দেখায় আচ্ছা। সব, আমি দেখি, সব দেখি। আচ্ছা, মেয়ের সাথে একটু পরিচয় করে দাও, মেয়েকে একটুখানি ভিডিওতে নিয়ে নিই। আচ্ছা, আমরা কিন্তু স্যার কিন্তু। আমি ওই জন্য একটা ছবি তুললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার যতদূর মনে হচ্ছে তোমার ছাত্র। তো কেমন লাগলো আজকের দাদা বৌদি হোটেলের খাবার? এখন দেয়া। দাদা বৌদি কোনো কথা হবে কথা না। হবে না। হ্যাঁ, মানে প্রথম কথা হচ্ছে কোয়ালিটি। দাদা হ্যাঁ। বৌদি এত কোয়ালিটি মেনটেন করে, ঠিক। সেজন্য এক্সেলেন্ট লাগে। আর তারপর বিয়ে বাড়ির অনুষ্ঠানে দাদা বৌদিকে পাওয়া একটা উপরি পাওয়া। মানে একে এইচআরএস তারপরে দাদা বৌদি, দাদা বৌদি। একদম দারুণ মোমেন্ট এনজয় করছি। মারাত্মক জিনিস, মারাত্মক, মারাত্মক সত্যি জিনিস। কথা। আর সত্যি মানে দাদা বৌদির তুলনা মানে নেই, স্টার্টিং তুলনা ফ্রম নেই। স্টার্টার টু ডেজার্ট। একদম একদম, মানে পুরোপুরি কোয়ালিটি মেনটেন। একদম Quality, একদম quality maintain। রোগা হয়ে গেছেন অনেক। যাক, আমার খুব গর্ব, দেখা হলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গোল্ডেন ফ্রাইড প্রন, গোল্ডেন ফ্রাইড প্রনের সাইজটা দেখুন, আমি কোনো ক্যাটারিং এ গিয়ে এত বড় সাইজ কোথাও দেখতে পাইনি। সাধারণত একটু ছোট বা এই সাইজটা বেশিরভাগ দেখা যায়, এইটা কিন্তু কম দেখা যায়। আজকে হয়তো এইটাই বেশি ছিল, এটাতে একটা দুটো হতো ছিল। গোল্ডেন ফ্রাইড প্রনের ভিতরটা দেখি, দেখুন সাদা ধবধবে চিংড়ি, একদম দুর্দান্ত, উপরে হালকা কোট আছে, দুর্দান্ত চিংড়ি। দাদা বৌদি মানে কোয়ালিটি, অসাধারণ। আর বেশ কিছু টাটার যেগুলো কাউন্টারে দেখলাম, সেগুলো দেখলাম ফ্লাইং এ ঘুরে বেড়াচ্ছে। তাদের কাছ থেকে একটু নেওয়া যাক, তারা দেখি কিরকম সার্ভিস দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ফ্লাইং সার্ভিসের খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, প্রচুর স্টার্টার আইটেম সব ফ্লাইং এ দেওয়া হচ্ছে। তার মধ্যে একটা দেখতে পাচ্ছি কাবাব, আর এখানে একটা স্প্রিং রোল দেখতে পাচ্ছি এখানে দেওয়া হচ্ছে। এরকম প্রচুর স্টার্টার আইটেম নিয়ে সব চারিদিকে সব ফ্লাইং এ সব ঘুরছে। বেস্ট স্প্রিং রোল যেটা আমরা ফ্লাইং থেকে নিলাম, জবরদস্ত বানিয়েছে। এটা হানি বেস দিয়েছে, দুর্দান্ত খেতে। চিকেন টাংনি কাবাব দশটাতে যা বানিয়েছে না, এটা দাদা বৌদির নিজস্ব রেসিপি। ভাই কাঁপিয়ে দিয়েছে। আচ্ছা, পাঞ্জাবি বিয়েতে, বাঙালি পাঞ্জাবি বন্ধনে কাপাকাপি বিয়ে বাড়ি আজকে। ফ্লাইং আর একটা পেয়ে গেলাম চিলি হানি ফিশ, সেটা একটু নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু দাদা বৌদি রেস্টুরেন্টের একদম নিজস্ব রেসিপি। দাদা বৌদি রেস্টুরেন্টে গেলে পরে আপনি যদি অর্ডার দেন, তাহলে এই রেসিপিটাই আপনি পাবেন। হানি চিলি ফিশ, মাছগুলো দেখুন অসাধারণ মাছ, সব ভেটকি মাছ। দাদা বৌদি এগুলো সব নিজস্ব রেসিপি, দাদা বৌদি রেস্টুরেন্টে গুলো এটা পাবেন। আর এনাদের সব বড় বড় শেফ দিয়ে রেখেছেন এখন এই সমস্ত খাবারগুলো তৈরির জন্য। এইবার চলে আসলাম ডাম্পলিং কাউন্টারে, যেখানে ডিমসাম গুলো কিন্তু রিয়েলি 12 মাস আপনি দাদা বৌদিতে পাবেন। ইয়েস, আর দাদা বৌদিতে যে ডিমসামটা পাবেন, তারা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো অকেশনে কিন্তু প্রোভাইড করে থাকে। রেস্টুরেন্টে গেলেও পাবেন। এইটা এনাদের একটা স্পেশাল, শুধু নয় চরম স্পেশাল আইটেম। চলুন কি কি আছে দেখাই। ভেজ ডিমসাম, চিকেন ডিমসাম, দুর্দান্ত। দেখুন চিকেন ডিমসাম এইরকম কিন্তু কোনো বিয়ে বাড়িতে দেখা যায় না। দেখুন কোয়ালিটি দেখুন, অসাধারণ, নরম তুলতুলে একদম উপরে কোটটা, প্রত্যেকটা দেখুন অসাধারণ। আর সঙ্গে আছে হট গার্লিক সস। চিকেন ডিমসাম হট গার্লিক সস দিয়ে চিকেনের ঠাসা, মানে কোয়ালিটি কোয়ালিটি। এবার চলে আসলো মকটেল কাউন্টারে। দেখুন ঝা চকচকে বিরাট বড় মকটেল কাউন্টার, সেখানে কি নেওয়া যায় একটু দেখা যাক। তো এবার নিয়ে নিয়েছি যে ব্লু লেগুন মকটেল কাউন্টার থেকে। ডেকোরেশন দেখুন, গার্নিশিং ডেকোরেশন দুর্দান্ত। মকটেল কাউন্টার থেকে বাম্পার দিকে পাঞ্জাবি বাংলা শুরু হয়ে গেছে। দাদা বৌদি হোটেল এন্ড ক্যাটারিং সার্ভিস, যাদের আমন্ত্রণ আজকে এসেছি, তো ইনাদের এলইডি সেটআপটা দেখুন। প্রত্যেকটা এলইডি সেটআপ দেখলেই চোখে ছানা বড়া লেগে যাচ্ছে যে কত আধুনিক 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 এলইডি সেটআপ হতে পারে, সেটা দাদা বৌদি দেখিয়ে দিচ্ছে। সেখানে প্লেট কাম স্যালাড কাউন্টারটা এতটাই ভালো যে মানে তাকিয়ে থাকছি আগে আমি, গেস্টরাও তাই করছে। কি কি স্যালাড রাখা আছে চলুন আগে দেখে নিই। ফ্রেশ গ্রিন স্যালাড, ইতালিয়ান পেনি পাস্তা স্যালাড, মিক্সড ফ্রুট স্যালাড, রাশিয়ান কর্ন স্যালাড, গ্রিন পিস পটাটো স্যালাড, কিমচি স্যালাড, এগ অলিভ স্যালাড, ভিনিগার অনিয়ন, কর্ন ককটেল স্যালাড। দাদা বৌদি হোটেলে নন ভেজ কাউন্টারে প্রচুর খাবারের সম্ভার, সঙ্গে এলইডি সেটআপ গুলো দেখার মতো। চলুন কি কি আছে দেখি। আপ দেখতে পাচ্ছি লাইভ কাউন্টারই ফিশ ফ্রাই ছাড়া হচ্ছে, লাইভ ফিশ ফ্রাই ফ্রাই করা হচ্ছে এখানে একদম রিফাইন তেলের মধ্যে। আর দুর্দান্ত সিস্টেম। আর দেখুন এখানে রেখে দেওয়া আছে র ফিশ ফ্রাই, যাতে গেস্টরা সরাসরি দেখতে পারে তারা কি খাচ্ছে। দাদা বৌদি ফিশ ফ্রাই পিং হিসেবে আছে কাসুন্দি,
কচুরি এখানে লাইভ ফ্রাই করে দিচ্ছে, কড়াইশুটির কচুরি, চানা মশলা, বুন্দিয়া রায়তা, রুমালি রুটি, মাটন ভুনা গোস্ত, কি রাইস, লাইভ স্ট্রিম হচ্ছে ভেটকি পাতুরি, দাদা বৌদির ফেমাস বিরিয়ানি, যার জন্য দাদা বৌদির আজকে জগৎ জোড়া নাম, চিকেন বিরিয়ানি, শসার রায়তা, চিকেন চাপ, লাইভ রুমালি রুটি কাউন্টারে চলে আসলাম, সেখানে লাইভ দেখতে পাচ্ছি রুমালি রুটি তৈরি হচ্ছে। এই দেখুন, আর রুমালি রুটি দেখুন একদম কিভাবে তৈরি করছে, দেখুন নাচানো হচ্ছে, এটাকে আবার ওড়ানো হবে, রুটি উঠবে, বা উঠলো না, জাস্ট। দাদা বৌদি হোটেলের তরফ থেকে ডেজার্ট কাউন্টারে কি কি আছে দেখি, আর সেটআপটা দেখুন ফাটাফাটি, সঙ্গে প্লেট কাউন্টারটাও দেখুন অসাধারণ। লাইভ জিলিপি তৈরি হচ্ছে দেখুন, একদম পাত্রটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, দেশি ঘিয়েতে তৈরি হচ্ছে, আর হাতে দেখুন গ্লাভস পরে জিলিপি বানাচ্ছে, মানে হাইজিন মেনটেনের সমস্ত রকম ব্যবস্থা। সে ডুবিয়ে তৈরি হয়েছে কেশর জিলিপি, সঙ্গে আছে রাবড়ি, মিক্স ফ্রুট চাটনি, পাপড়, গাজর কা হালুয়া, কেশর ভোগ, মোহিনী সন্দেশ, পাইনাপেল জেলি, আইসক্রিম পার্লার, পুরো আইসক্রিম, উপরে যাচ্ছে নলের পুর। আমার আমি দুজনে দুটো প্লেট নিয়ে নিয়েছি, মামার জন্য না হচ্ছে এখানে স্যালাড, আর মামা কোলে উঠে দেখছে, কোলে উঠে দেখবে কি কি আছে, ওরা হাত ধরেও পূরণ করা হচ্ছে। তো বসে পড়েছি আমি মাম্মা খেতে আজকে। তো মামার ফিশ ফ্রাইটাকে একটু ভেঙে দিই যাতে একটু ঠান্ডা হোক, তাহলে মামা দেখো ভেটকি মাছের ফিশ ফ্রাই তোমার প্রিয়, একটু বেশ গরম আছে, একদম কলকাতা স্টাইল অথেন্টিক ফিশ ফ্রাই। কিউই ফ্রুট স্যালাড নিয়েছে, আর ওই ফ্রুট স্যালাডে কিউই থেকে শুরু করে যা যা পেয়েছে ওই ভালো মতো মন দিয়ে খাওয়ার চেষ্টা করছে। খুব বেশি খেতে ভালোবাসে না, যা খায় টুকটাক খায়। কড়াইশুটি কচুরি, ভিতরে দেখুন কড়াইশুটি পুরো ভর্তি আছে, সঙ্গে আছে চানা মশলা। এটা অ্যাকচুয়ালি ছোলার ডাল, চানা মশলা লেখা ছিল ঠিকই, দুর্দান্ত ছোলার ডাল। এটা হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই, ভিতরে দেখুন ভেটকি মাছের ফিলেটা দেখুন, জব্বরার উপরে একটা হালকা কোট করা আছে, ভিতরে মাস্টার সস দিয়েছে, গ্রিন হার্বস দিয়েছে, দিয়ে জবরদস্ত পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই, পুরো কলকাতা স্টাইল ভেটকি মাছের ফিশ ফ্রাই, ডায়মন্ড কাট ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই একদম দেখুন পিওর ভেটকি মাছ, ভেটকি মাছের ফিশ ফ্রাই, বিভৎস গরম, লাইভ ফ্রাই হচ্ছে আর গেস্টদেরকে সার্ভ হচ্ছে। দাদা বৌদি কোয়ালিটি কোন রকম কম্প্রোমাইজ করবে না জানিয়ে দিয়েছে, বাম্পার। এবার নিয়েছে মাটন ভুনা গোস্ত আর সঙ্গে রুমাল রুটি, এটা কিন্তু ইনাদের সেরা 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 একটা আইটেম। দাদা বৌদি মামা একটা থাম্বনেল হয়ে যাক, চোখটা ট্যারা করে দিয়েছে, দেখুন চোখ ট্যারা করেছে, কিভাবে চোখ ট্যারা করেছে, এটা মাম্মার স্পেশালিটি, খুব সুন্দর ট্যারা করে দেখাতে পারে। খাও খাও খাও, এটাকে খাও ফিশ ফ্রাই, তারপরে মাটন আসছে, রুমালি রুটি, আর সাথে আছে মাটন ভুনা গোস্ত। কালার টেক্সচার দেখুন অসাধারণ অসাধারণ, যেটা গোলবাড়ি কষা মাংস সেটা রিয়েলি ওটাকে ফাটিয়ে দেবে, কোনো রকম তিত করে ব্যাপার নেই, অসাধারণ ছিল। ভালো লেগেছে মামা? আর একটু খাবে? কোথায় ঝাল? এক ফোঁটা ঝাল নেই না। বাবা খুব ভালো খাচ্ছে, মাটন কাঁপিয়ে দিয়েছে, মাটনটা কাঁপিয়ে দিয়েছে। দাদা বৌদির মাটন ভুনা গোস্ত অসাধারণ অসাধারণ, পুরো মোলায়েম মাখন। মাটনটা দেখি, মাটন ভুনা গোস্ত সেরা। দাদা বৌদি হোটেলে যে ডিশগুলো পাওয়া যায় সেটা আপনি এখানেই পাবেন। ডাললি ফাটাফাটি জব্বর খেতে। এবার নিয়ে নিচ্ছি দাদা বৌদির বিখ্যাত মাটন বিরিয়ানি, আর সঙ্গে নিয়ে নিয়েছি ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি রাইসের ব্যবস্থা ছিল, আমি আর রাইস নিলাম না, কত রাইস খাবো, কারণ মাটন ভুনা গোস্ত খেয়ে আমি একদম হ্যাপি। এবার বিরিয়ানি খেতেই হবে, এটাও দেখবো। এবার আমি শুরু করছি ভেটকি পাতুরি দিয়ে। ভেটকি পাতুরিটাকে টেস্ট করা দরকার, কলা পাতায় মোড়া আছে ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি ভিতর ফিলেটা দেখুন সাদা ধবধবে মোটা জবরদস্ত ফিলে, ট্রাই করি। অসাধারণ ভেটকি পাতুরি। তো বিরিয়ানি খাওয়ার আগে একটু মামাকে খাইয়ে নি। মামা একটু বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি, তুমি যেটা খুব পছন্দ করো। খাওয়ার আগে বলে দারুন। একটু আলু মামা, এই দেখো আলুগুলো দেখো, ও আলুটা দেখো, দাদা বৌদির আলু মানে আলাদাই, ব্রাউন কালারের আলু। কেমন? ভালো তো? ভালো। এবার আমার খাওয়ার পালা, দেখি। দাদা বৌদির বিরিয়ানি দেখুন একদম ঝরঝরে রাইস, আর সেই আলু দেখুন ব্রাউন কালারের আলু, তার সঙ্গে মাটনগুলো দেখুন ন্যাচারালি বিয়ে বাড়িতে মাটনগুলো একটু ছোটো হয়, মানে 50 থেকে 100 গ্রামের মতো হয়,
রিয়াজি জবরদস্ত ব্যারাকপুরের বিখ্যাত মাটন দিয়ে দাদা বৌদির বিরিয়ানি। বিরিয়ানি দুর্দান্ত। হাতে চিকেন চাপও ছিল, ওটা আমি আর খেলাম না। মামা খাক, সঙ্গে দিচ্ছি দাঁড়া। এই যে মাটনটা দেখুন, জবরদস্ত মাটন। মামাকে একটু মাটনটা দিই আগে। মামা খেয়ে দেখুন কেমন খেতে, এটা ভালো খেতে, এটা মামা খাবে এটা। হ্যাঁ, আমি একটু খেয়ে দেখি। মাটন সেই নরম, এটা খাও ধীরে ধীরে। হ্যাঁ, দাদা বৌদির বিরিয়ানি কোয়ালিটি দিনে দিনে যেন বেড়েই চলেছে। মামা একটু রাইস শেষ হয়নি এখনো, মাটনটা খাচ্ছে, ওটা মাটন চাদরটা, এটা খাবে, খাও পুরোটা খাও। সঙ্গে মাটন মামাকে খাইয়ে দিচ্ছি আমি ধীরে ধীরে। দাদা বৌদির বিরিয়ানি আলাদাই কোয়ালিটি, ফাটাফাটি বাম্পার। মামার খাওয়া ধীরে ধীরে শেষ করতে হবে, কারণ মামা একটু ধীরে ধীরেই খায়। খাক ধীরে ধীরে খাক, কোনো অসুবিধা নেই, ভালোভাবে খাক। আর আমি সাথে নিয়ে নিয়েছি এখানে ডেজার্টের আইটেমগুলো। ডেজার্টের মধ্যে মিষ্টি দেখলাম এখানে 4 রকমের আছে, যেগুলো আপনাদের আগেই বলেছি, যেরকম কেশর জিলিপি, সাথে আছে রাবড়ি, গাজরের হালুয়া, মোহিনী সন্দেশ আর কেশরী ভোগ। কেশরি জিলিপি এবং রাবড়ি, ফাটাফাটি স্বাদ। রাবড়িও যেরকম, জিলিপিও সেরকম। মোহিনীর সন্দেশটা দেখুন, ভিতরে দেখুন জল ভরা সন্দেশ, ওয়াও, ভিতর নলেন গুড়, পিওর নলেন গুড়। গাজরের হালুয়া, ইসি ঘি, ওয়াকির আর গাজর দিয়ে অসাধারণ। কেশরী ভোগের ভিতরটা দেখুন, একদম ভিতরটা একদম কেশর একদম কেশরীময়। সেই দাদা বৌদির বিরিয়ানি তো ফেমাস আছে কিন্তু ক্যাটারিংয়ে যবে থেকে এসেছেন ওনার খাবার কোয়ালিটি দুর্দান্ত, মানে এতে কোনো প্রশ্ন করা যেতে পারে না ওনার খাবার কোয়ালিটিটা নিয়ে। ইটস ওয়ান অফ দি বেস্ট ইন দ্য বেঙ্গল। আর লাগবে বলে ভুল, মানে বেশি বলা হবে, মানে আমরা কল্পনা করতে পারিনি যে এত সুন্দর। আমাদের সকালেও একটা প্রোগ্রাম ছিল, সকালেও আমাদের যারা গেস্ট এসেছিল সকলেই এত প্রশংসা, মানে শুধু খাওয়ার না, খাওয়ার কোয়ালিটি, কোয়ান্টিটি, এদের ম্যানেজমেন্ট, এদের সব কিছু মানে এত সুন্দর, মানে এটা বলতে ইয়েই লাগছে না, খুব সুন্দর, ভাবা যায় না। লাগলো দাদা বৌদি ক্যাটারিং এর খাবার। আপনি তো গ্রুমের মা, খুবই ভালো। অ্যাকচুয়ালি মন দিয়ে বলছি, হ্যাঁ, মন রেকর্ডিং দিয়ে এর জন্য না, মানে আপনাদের যত ছেলে মেয়েরা আছে, স্পেশালি মেয়েটা তো খুবই ভালো লাগলো। আর সত্যি খুবই ভালো, মানে এত ঠান্ডা, এত মানে ইয়ে, যে কি আর বলবো, মানে খুবই সার্ভিস অসাধারণ, খুবই সার্ভিস অসাধারণ। মানে আমি আশা করতে পারিনি, এত জায়গা আমরা বিয়ে বাড়ি খাই, এত কিছু অ্যাটেন্ড করি ফাংশনগুলো, মানে এরকম ইয়ে যেটা দেখি না, পরিবেশটা সত্যি খুবই ভালো লেগেছে, খুবই খুবই ভালো। খুব সুন্দর, বিরিয়ানিও খুব সুন্দর, সফট মাটন, আরও সব কিছু ওভারঅল সব কিছু সুন্দর। খাবারটা দারুণ লেগেছে, খুব সুন্দর ছিল খাবার, আর প্রচণ্ড নরম ছিল। ফিশটা অসাধারণ ছিল, হানি মাস্টার্ড ফিশটা। আমি মোমোও খেয়েছি, মোমোটাও দারুণ ছিল, জুসি ছিল। জবরদস্ত খাওয়া দাওয়ার পর চলে আসলাম লাস্টে পান কাউন্টারে। বিরাট বড় পান কাউন্টার, সেখানে বিভিন্ন রকম পানের ব্যবস্থা আছে, আর তার সঙ্গে মিষ্টি পানের সঙ্গে তো আছে, তাছাড়া দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম পান দেওয়ারও অপশান আছে। বেশ ভালো লাগলো। পান তো খাবোই, তার আগে বলি দাদা বৌদি হোটেল অ্যান্ড ক্যাটারিং সার্ভিস কিন্তু শুধু নাম নয়, এটা হচ্ছে ব্র্যান্ড। যাদের কাছে শুধু একটা দায়িত্ব দিয়ে দেখুন, পুরো প্রোগ্রামটাকে একটা অন্য জগতে এরা পৌঁছে দেয়। স্যাটিসফ্যাকশন একদম সেই লেভেলে। যারা একবার দিয়েছে তারা বারবার তাদের প্রোগ্রামগুলোতে করছে। আগে তো আপনি বিরিয়ানি খেয়েছেন, শুধু ক্যাটারিংটাকে দেখুন, সেই। বাই।